ক্লাস 7 ডাবদত্ত গ্রামার কোশ্চেন ব্যাংক বই চ্যাপ্টার 12 পেজ নম্বর 95 থেকে যে ভয়েস চেঞ্জ ইন ইন্টারোগেটিভ সেন্টেন্সের যে এক্সারসাইজগুলো আছে সেই এক্সারসাইজগুলো সলিউশন করছি। এর আগের ক্লাসে আমি ইম্পারেটিভ সেন্টেন্স এবং অ্যাসার্টিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জগুলো করিয়ে দিয়েছি। ইন্টারোগেটিভ সেন্টেন্স দুই প্রকার হয়, একটি হচ্ছে উইথ ইয়েস অর নো কোশ্চেন মানে অক্সিলারি ভার্ব দিয়ে, অ্যাম ইজ আর, ওয়াজ ওয়ার, হ্যাভ হ্যাজ, ডু ডাজ ডিড এই অক্সিলারি ভার্বগুলো দিয়ে শুরু হতে পারে কোশ্চেনগুলো। আর একটি ডাব্লিউএইচ কোশ্চেন দিয়ে শুরু হতে পারে, যে প্রশ্নবোধক বাক্যে ভার্ব দিয়ে শুরু হয় এবং যার উত্তর হ্যাঁ বা না হয় সেটি ইয়েস অর নো কোশ্চেন হয়। যেমন যে প্রশ্নবোধক বাক্য ডাব্লিউএইচ ওয়ার্ড দিয়ে শুরু হয় এবং যার উত্তরে কোনো তথ্য দিতে হয় সেটি হচ্ছে ডাব্লিউএইচ কোশ্চেন। পেজ নাম্বার 96-এ উইথ ইয়েস অর নো কোশ্চেনে কিছু এক্সাম্পল দেওয়া আছে, সেই এক্সাম্পলগুলো ভালো করে দেখে নাও। প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে দেওয়া আছে অ্যাক্টিভ ভয়েস ডাজ হি টেক টি, এটা প্যাসিভ ভয়েসে ইজ টি টেকেন বাই হিম। তো এটা আরেকভাবে করা যেতে পারে, প্রথমে তোমরা এটিকে এই ইন্টারোগেটিভ সেন্টেন্সটিকে অ্যাসারেটিভ করে নেবে, অ্যাসারেটিভ করলে হবে হি টেক্স টি এবং তারপরে সেটিকে প্যাসিভ ভয়েস করবে, প্যাসিভ ভয়েস করলে হবে টি ইজ টেকেন বাই হিম। এরপর সেটিকে ইন্টারোগেটিভ সেন্টেন্স করলে হবে ইজ টি টেকেন বাই হিম। এভাবে তোমরা করলে আর এই যে ইজ বসবে না, আর বসবে না, এম বসবে, এটি বুঝতে আরও সুবিধা হবে, ওইভাবেও করতে পারো তোমরা। আর ডাইরেক্টলি তোমরা উত্তর যেহেতু বেশি জায়গা দেওয়া থাকবে না সেই জন্য তোমাদেরকে এইভাবেই উত্তর লিখতে হবে, কিন্তু বুঝে বুঝে করতে হলে কিন্তু ওইভাবে তোমরা করতে পারো। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে ইজ হি টেকিং টি, এটিকে অ্যাসারেটিভ করলে তোমরা করতে পারো হি ইজ টেকিং টি এবং এটিকে অ্যাসারেটিভ সেন্টেন্স করার পর ওইটিকে প্যাসিভ ভয়েস করলে হবে টি ইজ বিং টেকেন বাই হিম এবং সেটিকে তারপর ইন্টারোগেটিভ সেন্টেন্স করলে হবে প্রথমে অক্সিলারি ভার্বটাকে নিয়ে চলে আসতে হবে, সে তারপরে হবে ইজ টি বিং টেকেন বাই হিম। পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্সে হ্যাজ হি টেকেন টি, ঠিক একই রকমভাবে ইন্টারোগেটিভকে অ্যাসারেটিভ করার পর অ্যাসারেটিভটিকে প্যাসিভ ভয়েস করার পর তারপরে সেটিকে আবার ইন্টারোগেটিভ করবে, তো এটি অ্যান্সার হবে হ্যাজ টি বিন টেকেন বাই হিম। টেন্স পাস্ট ইনডিফিনাইটে আছে ডিড হি টেক টি, এটিকে অ্যাসারেটিভ সেন্টেন্স করলে হবে হি টুক টি, এটিকে প্যাসিভ ভয়েস করলে হবে টি ওয়াজ টেকেন বাই হিম, তারপর সেটিকে আবার ইন্টারোগেটিভ করলে অক্সিলারি ভার্বটা প্রথমে চলে আসবে ওয়াজ টি টেকেন বাই হিম। পাস্ট কন্টিনিউয়াস টেন্স ঠিক প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের মতনই, সেখানে অ্যামিজার ছিল, এখানে ওয়াজ ওয়ার দিয়ে হবে, তো এখানে ওয়াজ হি টেকিং টি, এটিকে অ্যাসারেটিভ করলে হবে হি ওয়াজ টেকিং টি এবং এটিকে প্যাসিভ ভয়েস করলে হবে টি ওয়াজ বিং টেকেন বাই হিম, তারপর সেটিকে ইন্টারোগেটিভ করতে হলে প্রথমে অক্সিলারি ভার্ব ওয়াজকে প্রথমে নিয়ে চলে আসতে হবে, সেটি অ্যান্সার হবে ওয়াজ টি বিং টেকেন বাই হিম। পাস্ট পারফেক্ট টেন্স ঠিক প্রেজেন্ট পারফেক্ট টেন্সের মতনই, সেখানে হ্যাভ হ্যাজ ছিল, এখানে হ্যাড হয়েছে, হ্যাড হি টেকেন টি, এটিকে অ্যাসারেটিভ করার পর সেটিকে আবার অ্যাসারেটিভ করার পর সেটিকে প্যাসিভ ভয়েস করে সেটিকে আবার অক্সিলারি ভার্ব দিয়ে ইন্টারোগেটিভ করে দিলে হয়ে যাবে। ফিউচার ইনডিফিনাইট টেন্স উইল হি টেক টি, তো এটিকে অ্যাসারেটিভ করলে হবে হি উইল টেক টি এবং এটিকে প্যাসিভ ভয়েস করলে হবে উইল টি বি টেকেন বাই হিম, এরপর সেটিকে আবার ইন্টারোগেটিভ সেন্টেন্স করলে হবে উইল যে অক্সিলারি ভার্ব সেটি ফার্স্টে চলে আসবে, এরপর উইল টি বি টেকেন বাই হিম। ফিউচার পারফেক্ট টেন্স উইল হি হ্যাভ টেকেন টি, এটিকে অ্যাসারেটিভ করলে হবে হি উইল হ্যাভ টেকেন টি, এরপর এটিকে প্যাসিভ ভয়েস করলে হবে টি উইল হ্যাভ বিন টেকেন বাই হিম এবং এটিকে আবার ইন্টারোগেটিভ করলে হবে উইল প্রথমে অক্সিলারি ভার্বটা চলে আসবে উইল টি হ্যাভ বিন টেকেন বাই হিম। প্র্যাকটিস ফর পারফেকশন, চেঞ্জ দ্য ফলোইং সেন্টেন্সেস ফ্রম অ্যাক্টিভ টু প্যাসিভ ভয়েস। কোশ্চেন নাম্বার 1, ডাজ হি প্লে গিটার, এটিকে প্রথমে অ্যাসারেটিভ করলে হবে হি প্লেস গিটার, এরপর সেটিকে প্যাসিভ ভয়েস করলে হবে গিটার ইজ প্লেড বাই হিম এবং সেটিকে আর তারপর ইন্টারোগেটিভ করলে হবে কোশ্চেন প্রথমে চলে আসবে, অক্সিলারি ভার্ব ইজ প্রথমে চলে আসবে, ইজ গিটার প্লেড বাই হিম। কোশ্চেন নাম্বার 2, ডু ইউ রিড ম্যাগাজিনস, এটিকেও ঠিক একই রকমভাবে অ্যাসারেটিভ করলে হবে ইউ রিড ম্যাগাজিনস, এরপর এটিকে প্যাসিভ ভয়েস করলে হবে, তোমরা অ্যাসারেটিভ সেন্টেন্সের অলরেডি ভয়েস চেঞ্জ শিখে গেছো, তো এটি প্যাসিভ ভয়েস করলে হবে ম্যাগাজিনস আর রিড বাই ইউ, তারপর এটিকে আবার ইন্টারোগেটিভ করলে হবে যে আর অক্সিলারি ভার্বটা আছে সেই আর অক্সিলারি ভার্বটা ফার্স্টে চলে আসবে, সেই জন্য হবে এর প্যাসিভ ভয়েস করলে হবে আর ম্যাগাজিনস রিড বাই ইউ। ডিড সি কল দেম,
এটি দেখতে পাচ্ছি পাস্ট ইনডিফিনাইট টেন্সে আছে, ডিড আছে যেহেতু, সেজন্য এটিকে অ্যাসারেটিভ করলে হবে। তোমরা ইন্টারোগেটিভ থেকে এটা আর এইভাবে করলে তোমাদের ইন্টারোগেটিভ থেকে অ্যাসারেটিভ, অ্যাসারেটিভ থেকে ইন্টারোগেটিভ এগুলোও প্র্যাকটিস হয়ে যাবে। তো এটিকে অ্যাসারেটিভ করলে হবে সি কল্ড দেম, এবং এটি পাস্ট ইনডিফিনাইট টেন্সে আছে, তো পাস্ট ইনডিফিনাইট টেন্সের প্যাসিভ ভয়েস করলে হবে দে ওয়ার কল্ড বাই হার। সেটিকে আবার ইন্টারোগেটিভ করলে হবে ওয়ার যে অক্সিলারি ভার্বটা ছিল সে ওয়ার অক্সিলারি ভার্বটা প্রথমে চলে আসবে, ওয়ার দে কল্ড বাই হার। কোশ্চেন নাম্বার 4, ইজ হি ইউজিং দিস, এটি অ্যাসারেটিভ সেন্টেন্সে করলে হবে হি ইজ ইউজিং দিস। এরপর সেটিকে প্যাসিভ ভয়েস করলে হবে দিস ইজ বিং ইউজড বাই হিম, এবং সেটিকে ইন্টারোগেটিভ করলে হবে ইজ দিস বিং ইউজড বাই হিম। নেক্সট কোশ্চেনগুলো তোমরা এভাবেই প্র্যাকটিস করবে, তো আমি ডাইরেক্ট অ্যান্সার করে দিচ্ছি, তো বুঝতে অসুবিধা হলে কমেন্টে জানাবে। ওয়াজ দ্য গার্ল প্লাকিং ফ্লাওয়ার, এটি পাস্ট কন্টিনিউয়াস টেন্সে আছে, তো এটি প্যাসিভ ভয়েস করলে হবে ফ্লাওয়ার্স যেহেতু আছে তো এখানে ওয়ার বসবে, ওয়ার ফ্লাওয়ার্স বিং প্লাকড বাই দ্য গার্ল। কোশ্চেন নাম্বার 6, হ্যাজ হি রিড দ্য মেসেজ, এটি ইন্টারোগেটিভ সেন্টেন্সে আছে, এটি ইন্টারোগেটিভ সেন্টেন্সে আছে এবং পারফেক্ট টেন্সে আছে, প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আছে, যেহেতু হ্যাজ আছে সেজন্য প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আছে, তো এটি প্যাসিভ ভয়েস করলে হবে হ্যাজ দ্য মেসেজ বিন রিড বাই হিম। কোশ্চেন নাম্বার 7, হ্যাজ দ্য বয় বট দিস অরেঞ্জেস, এটি ঠিক আগেরটির মতনই একই রকমভাবে অ্যান্সার হবে, তো এটি হ্যাজ ছিল এখানে হ্যাভ হবে, হ্যাভ দিস অরেঞ্জেস বট বাই দ্য বয়, এটি আনসার হবে। তোমরা এটা করে কমেন্টে জানাবে। কোশ্চেন নাম্বার 8, হ্যাভ ইউ প্ল্যান্টেড দিস স্যাপলিংস, তো এটিও ইন্টারোগেটিভ সেন্টেন্সে আছে এবং প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আছে, তো এটি আনসার হবে হ্যাজ দিস স্যাপলিং বিন প্ল্যান্টেড বাই ইউ। কোশ্চেন নাম্বার 9, হ্যাড দে অ্যাটেন্ড দ্য মিটিং, এটি পাস্ট পারফেক্ট টেন্সে আছে এবং ইন্টারোগেটিভ সেন্টেন্সে আছে, তো পাস্ট পারফেক্ট টেন্সের জন্য হ্যাভ বা হ্যাজের মতো নিয়ম নেই, শুধু হ্যাড সবের ক্ষেত্রেই বসে, তো এটি প্যাসিভ ভয়েস করলে হবে হ্যাড দ্য মিটিং বিন অ্যাটেন্ডেড বাই দেম। কোশ্চেন নাম্বার 10, আর ইউ মেকিং স্যুপ, এটি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আছে, তো এটি প্যাসিভ ভয়েস করলে হবে ইজ স্যুপ বিং মেড বাই ইউ। কোশ্চেন নাম্বার 11, ক্যান হি হেল্প আস, এখানে মোডাল ভার্ব আছে, তো এটি প্যাসিভ ভয়েস করলে হবে ক্যান উই বি হেল্প বাই হিম। ওয়ার দে ব্লেমিং হার, এটি পাস্ট কন্টিনিউয়াস টেন্সে আছে, তো এটি প্যাসিভ ভয়েস করলে হবে ওয়াজ সি বিং ব্লেমড বাই দেম। তো এখানে হার আছে, হারের সাবজেক্টিভ ফর্ম এলে সি হতো, তো সি এর পরে ওয়াজ বসে, তাই ওয়াজটা আগে নিয়ে চলে এলাম, ওয়াজ সি, এরপর পাস্ট কন্টিনিউয়াস টেন্সের জন্য স্ট্রাকচার অনুযায়ী বিং বসে, এরপর মেন ভার্বের থার্ড ফর্ম বসছে, এরপর বাই, তারপরে দিয়েটা পরিবর্তিত হয়ে দেম হয়েছে। তো এটা তোমরা একটু আগে বললাম যে তোমরা ওইভাবে প্র্যাকটিস করবে, অ্যাসারেটিভে নিয়ে গিয়ে তারপর সেটি প্যাসিভ ভয়েস করে তারপর সেটিকে আবার ইন্টারোগেটিভ করলে আরও তোমাদের সুবিধা হবে। বা এভাবেও তোমরা করতে পারো যে অবজেক্টটা দেওয়া থাকবে, অবজেক্টের সাবজেক্টিভ ফর্ম লিখবে এবং সাবজেক্টিভ ফর্মটার পরে যে অক্সিলারি ভার্বটা বসতো সেই অক্সিলারি ভার্বটা প্রথমে নিয়ে আসবে, যে এখানে হারের সাবজেক্টিভ ফর্ম সি, তো সি এর পরে ওয়াজ বসতো যেহেতু পাস্ট কন্টিনিউয়াস টেন্সে আছে, তো ওয়াজটা প্রথমে নিয়ে চলে এলাম, এরপর যে পাস্ট কন্টিনিউয়াসের নিয়ম অনুযায়ী যে স্ট্রাকচার অনুযায়ী বিংটা একটা বসেছে, এরপর মেন ভার্বের থার্ড ফর্ম বসেছে, তারপরে বাই, তারপরে দে পরিবর্তিত হয়ে দেম। ঠিক। কোশ্চেন নাম্বার 13, শুড আই ক্যান্সেল দ্য অর্ডার, তো এখানে অবজেক্ট আছে দ্য অর্ডার, তো দ্য অর্ডারের আগে উড দ্য অর্ডার বি ক্যান্সেলড বাই মি। কোশ্চেন নাম্বার 14, উইল ইউ গাইড আস, এটি ফিউচার ইনডিফিনাইট টেন্সে আছে, এর প্যাসিভ ভয়েস করলে হবে আস আছে যেহেতু আস সাবজেক্ট আসবে উই হবে, উই এর পরে শ্যাল বসতো সেই জন্য শ্যাল ফার্স্টে চলে আসবে, শ্যাল উই বি গাইডেড বাই ইউ। নেক্সট পেজ নম্বর 97, কোশ্চেন নম্বর 15, মে আই রিড দ্য বুক, এটি প্যাসিভ ভয়েস করলে হবে মে দ্য বুক বি রিড বাই মি। কোশ্চেন নম্বর 16, ডাজ হি এনজয় আউটডোর গেমস, এটি প্যাসিভ ভয়েস করলে হবে আর আউটডোর গেমস এনজয়েড বাই হিম। কোশ্চেন নম্বর 17, উইল সি কন্ডাক্ট দ্য প্রোগ্রাম, এটি প্যাসিভ ভয়েস করলে হবে উইল দ্য প্রোগ্রাম বি কন্ডাক্টেড বাই হার। কোশ্চেন নম্বর 18, ডিড সি ওয়ার শুজ, এটি প্যাসিভ ভয়েস করলে হবে
were shoes worn by her? Question number 19, would you like it? এটি প্যাসিভ ভয়েস করলে হবে would it be liked by you? have you forgotten your promise? এটি ইন্টারোগেটিভ সেন্টেন্সে আছে এবং এটি প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আছে। তো এটি এর আগে যে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের প্যাসিভ ভয়েসগুলো করে দিয়েছিস ঠিক সেটির মতনই এটি করে তোমরা কমেন্টে জানাবে। এরপর আসছি উইথ WH কোশ্চেন, পেজ নাম্বার 97। অ্যাক্টিভ ভয়েস হু সেড দিস, হু থাকলে বাই হুম হয়, সেজন্য বাই হুমের পরে যেহেতু সেড পাস্ট টেন্স আছে সেজন্য ওয়াজ বসেছে, তারপর দিস সেড। তো বাই হুম ওয়াজ দিস সেড। কোশ্চেন নাম্বার 2, হুম ডু ইউ ওয়ান্ট, এটি প্যাসিভ ভয়েস হয়েছে, হুম যেহেতু আছে হু হয়েছে, হু ইজ ওয়ান্টেড বাই ইউ। কোশ্চেন নাম্বার 3, হোয়াই হ্যাজ সি সেড দিস, এটি প্যাসিভ ভয়েসে হোয়াই রয়ে গেছে, হোয়াই হ্যাজ দিস বিন সেড বাই হার। 4, হাউ ডিড ইউ মেক দ্য ডিশ, এটি প্যাসিভে হাউ প্রথমে রয়ে গেছে, এরপর দ্য ডিশ যেহেতু পাস্ট টেন্সে আছে ডিড সেই জন্য এখানে ওয়াজ বসেছে, তারপর অবজেক্ট দ্য ডিশ এসছে, এরপর মেক ভার্বের থার্ড ফর্ম মেড হয়েছে, এরপর বাই ইউ পরিবর্তন হয় না, ইউ রয়েছে। হোয়াট ডিড ইউ সি, এখানে হোয়াট বসেছে প্রথমে যেহেতু ডিড পাস্ট টেন্সে আছে, এরপর ওয়াজ বসেছে, সিন এরপর মেন ভার্ব সিন বসেছে, এরপর বাই বসেছে, তারপর ইউ অবজেক্টে আছে। প্র্যাকটিস ফর পারফেকশন, পেজ নাম্বার 97। চেঞ্জ দ্য ফলোয়িং সেন্টেন্স ফ্রম অ্যাক্টিভ টু প্যাসিভ। কোশ্চেন নাম্বার 1, হাউ ডিড ইউ গেট ইট, এটি প্যাসিভ ভয়েস করলে হবে, প্রথমে হাউ রয়ে যাবে, হাউ যেহেতু ডিড পাস্ট টেন্সে আছে তো হাউ এর পরে ওয়াজ বসবে, হাউ ওয়াজ, এরপর অবজেক্ট ইট বসবে, হাউ ওয়াজ ইট, এরপর গেট ভার্বের থার্ড ফর্ম গেট গট, এরপর বাই বসবে, এরপর ইউ কোশ্চেন মার্ক। তো এটি প্যাসিভ ভয়েস করলে হয়েছে হাউ ওয়াজ ইট গট বাই ইউ। কোশ্চেন নাম্বার 2, হোয়েন উইল হি গিভ দ্য ডকুমেন্ট, এটি প্যাসিভ ভয়েস করলে হোয়েন প্রথমে রইবে, হোয়েন এরপর উইল অক্সিলারি ভার্ব, এরপর অবজেক্ট দ্য ডকুমেন্ট, এরপর যেহেতু উইল আছে মানে ফিউচার ইনডিফিনাইট টেন্সে আছে সেজন্য বি বসবে, এরপর মেন ভার্ব গিভের থার্ড ফর্ম গিভেন, এরপর বাই হি পরিবর্তিত হয়ে হিম কোশ্চেন মার্ক। কোশ্চেন নাম্বার 3, হোয়ার হ্যাভ ইউ কেপ্ট দ্য ডায়েরি, এটি প্যাসিভ ভয়েস করলে হবে, প্রথমে হোয়ার রইবে, হোয়ার দ্য ডায়েরির জন্য হ্যাজ বসবে, তো হোয়ার হ্যাজ দ্য ডায়েরি, এরপর যেহেতু প্রেজেন্ট পারফেক্ট টেন্স আছে সেই জন্য বিন বসবে, কেপ্ট ভার্বের থার্ড ফর্ম কেপ্টেই আছে, বাই ইউ। কোশ্চেন নাম্বার 4, হু সাপোর্টেড দেম, প্যাসিভ ভয়েস করলে হবে, প্রথমে বাই হুম করতে পারো নয়তো এইভাবে করতে পারো, হু ওয়ার দে সাপোর্টেড বাই। তো এটি প্রথমে এটি আনসার হবে বাই হুম, এরপর দেমের সাবজেক্টিভ ফর্ম দের আগে কি দের পরে কি বসে ওয়ার, সেই জন্য বাই হুমের পরে ওয়ার বসছে, বাই হুম ওয়ার দে সাপোর্টেড। নেক্সট কোশ্চেন নাম্বার 5, হোয়াই ডিড ইউ কল মি, এটি WH কোশ্চেন আছে এবং পাস্ট ইনডিফিনাইট টেন্সে আছে সেই জন্য এখানে প্যাসিভ ভয়েস করলে হবে, হোয়াই সাবজেক্ট হোয়াই প্রথমে থাকবে, হোয়াই এবং মি যেহেতু অবজেক্ট আছে মিটা সাবজেক্ট হবে আই, তো হোয়াই ওয়াজ আই কল্ড বাই ইউ, এটি প্যাসিভ ভয়েস করলে হবে, হোয়াই ওয়াজ আই কল্ড বাই ইউ। কোশ্চেন নাম্বার 6, হু হ্যাজ ডান দিস, ঠিক কোশ্চেন নাম্বার 4 এর মতনই একই রকম ভাবে করতে হবে, তো হু আছে তার মানে বাই হুম হবে, বাই হুম, দিসের পরে হ্যাজ যেহেতু আছে দিসের পরে হ্যাজেই বসে তো হ্যাজ আগে চলে আসবে, বাই হুম হ্যাজ দিস, যেহেতু এরপরে বিন বসবে স্ট্রাকচার অনুযায়ী, বাই হুম হ্যাজ দিস বিন ডান, এভাবেও করতে পারো, হু হ্যাজ দিস বিন ডান বাই। কোশ্চেন নাম্বার 7, হুম হ্যাজ হি কল্ড, এটাও প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আছে সেই জন্য এখানে হুম আছে মানে হু হবে, হু এরপর হ্যাজ, এরপর বিন, এরপর বসবে কল্ড বাই,
who has been called by him. Next question number 8, who can save me? এটি প্যাসিভ ভয়েস করলে হবে by whom, who যেহেতু আছে by whom হবে by whom can I be saved. আরেকভাবে করা যায় who can I be saved by. Question number 9, why have you sold the jewel? এটি প্যাসিভ ভয়েস করলে হবে have you sold, মানে এটি প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আছে এবং এটি প্যাসিভ ভয়েস করলে হবে why প্রথমে রয়ে যাবে why, এরপর দা জুয়েলের পরে হ্যাজ বসে সেজন্য হ্যাজ বসবে এখানে why has the jewel, স্ট্রাকচার অনুযায়ী বিন বসবে, এরপর ভার্বের থার্ড ফর্ম সোল্ডই আছে সোল্ড, why has the jewel been sold by you. Question number 10, which color do you like? এটি প্যাসিভ ভয়েস করলে হবে which color is liked by you. which color is liked by you এটি প্যাসিভ ভয়েস সাধারণত এইভাবে করা যায় না, এটিকে প্রথমে রিফ্রেজিং করে নিতে হবে, তারপর এটিকে ভয়েস চেঞ্জ করতে হবে। তো